ডাকসু নির্বাচনের দিনে ক্যাম্পাসে ভোট কেন্দ্রের চারপাশে উত্তেজনা যেন আরও ঘনীভূত হয়ে উঠেছে। নিয়ম অনুযায়ী ভোট কেন্দ্র থেকে ১০০ মিটারের ভেতরে কোনো প্রচারণা চালানো কঠোরভাবে নিষিদ্ধ, কিন্তু সেই নিয়ম যেন কার্যত অকার্যকর হয়ে পড়েছে ছাত্রদলের কাছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এ বিষয়ে একেবারেই নির্বিকার অবস্থান নিয়েছেন, এমন অভিযোগ ভেসে বেড়াচ্ছে ভোটারদের মুখে। সবচেয়ে আলোচনায় উঠে এসেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবেদুর রহমান খান। সকাল থেকেই তাকে দেখা গেছে হাতে লিফলেট নিয়ে ভোটারদের মাঝে বিতরণ করতে। শুধু প্রচারণাই নয়, তিনি সরাসরি কেন্দ্রের ভেতরে প্রবেশ করেও বিতর্কের জন্ম দিয়েছেন। ঘটনাটি গণমাধ্যমে পৌঁছাতেই শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। নারী ভোটাররাও এই নিয়ে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। প্রশ্ন উঠছে, একজন প্রার্থী কিভাবে এত সহজে আচরণবিধি ভঙ্গ করতে পারেন? সমালোচনার মুখে আবেদুর রহমান খানের বক্তব্য সামনে এসেছে। তার দাবি, তিনি ইতোমধ্যেই ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার পথে রয়েছেন, তাই প্রতিটি কেন্দ্রে ঘুরে ভোটের পরিস্থিতি দেখার অধিকার তার আছে। তার ভাষায়, ভোট যেন সঠিকভাবে হচ্ছে কিনা সেটা দেখাই তার দায়িত্ব। কেন্দ্রগুলোতে তার প্রবেশাধিকার থাকার কথা বলেও মন্তব্য করেছেন তিনি। তবে শুধু আবেদুর রহমানই নন, তার প্যানেলের আরও প্রার্থী আচরণবিধি মানছেন না। এজিএস পদপ্রার্থী ছাত্রদলের মায়েদকেও দেখা গেছে দলবল নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে। বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর শাহরিন আমিন মোনামি বারবার নিষেধ করলেও কোনো প্রভাব পড়েনি ছাত্রদলের নেতাকর্মীদের ওপরে। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, নিয়মভঙ্গের বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বরং প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এমনকি কয়েকটি কেন্দ্রে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না, যা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তুলেছে। তার মতে, শিক্ষার্থীরা আগেই সিদ্ধান্ত নিয়ে এসেছেন কাকে ভোট দেবেন, অথচ লাইনে দাঁড়িয়ে প্রচারণা চালানো হলে ভোটাররা বিরক্ত হচ্ছেন, যা উল্টো ফল বয়ে আনতে পারে। এই অভিযোগের সুরে সুর মিলিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহসভাপতি পদপ্রার্থী আবু সাদিক কায়েম। তিনি সতর্ক করে বলেন, প্রতিটি প্রার্থী, ভোটার ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। বহিরাগতদের প্রবেশের চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানান। এদিকে সকাল থেকে ভোট গ্রহণ চলাকালে নতুন আরেকটি বিতর্কের জন্ম হয়েছে কার্জন হলের দোতলায় অমর ২১ হলের ভোট কেন্দ্রে। অভিযোগ উঠেছে, এক পোলিং অফিসার আগেই পূরণ করা ব্যালট এক শিক্ষার্থীর হাতে তুলে দেন। সকাল ৮:৩০টার দিকে এমন ঘটনা ঘটান পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী, যিনি ওই হলের কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী প্রথমে একজন ভোটারকে একসঙ্গে দুটো ব্যালট দেয়া হয়। পরে তিনি দুটো পূরণ করেন, একটি ব্যালট বক্সে জমা দেন, অন্যটি ফেরত দেন। পরে আরেকজন ভোটার এলে সেই ফেরত দেওয়া ব্যালটই আবার তার হাতে দেয়া হয়। যেহেতু সেটা আগে থেকেই পূরণ করা ছিল, তিনি তা ফেরত দেন। ঘটনার পর বিষয়টি সামলে নেওয়া হচ্ছে বলেই দাবি করেছেন সংশ্লিষ্টরা। তবে অভিযোগকারীরা নিশ্চিত করেছেন, ঘটনাটি একেবারেই অনিচ্ছাকৃত হলেও সেটি ঘটেছে। আর পোলিং অফিসার জিয়াউর রহমানও স্বীকার করে নিয়েছেন, ভুলটি তার হাত দিয়েই হয়েছে। উল্লেখ্য, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। ডাকসুর জন্য ভোটারদের হাতে দেওয়া হচ্ছে ৫ পাতার ব্যালট, আর হল সংসদের জন্য ১ পাতার ব্যালট, অর্থাৎ একজন ভোটারকে গুনতে হচ্ছে ৬ পাতার ব্যালট। এবারে নির্বাচনে ২৮টি পদে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। পরিস্থিতি উত্তপ্ত, অভিযোগ একের পর এক। প্রশাসনের নীরবতা আর নিয়ম ভঙ্গের ঘটনায় শিক্ষার্থীদের মনে জমেছে সন্দেহ। শেষ পর্যন্ত এই নির্বাচনের ফল কোন দিকে গড়ায়, সেই রহস্যই এখন ঘনীভূত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস জুড়ে।